হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা ব্র্যাক ব্যাংক স্টক অ্যানালাইসিস নিয়ে। আমি মাস দেড়েক আগেও ব্র্যাক ব্যাংক নিয়ে একটি ভিডিও মেক করেছিলাম আমার চ্যানেলটিতে, যেখানে ছিল যে কেমন হবে ব্র্যাক ব্যাংকের ভবিষ্যৎ। কিন্তু এখানে দুঃখজনক অনেকেই খুবই নেগেটিভ ভাবে নিয়েছে যে ভাইয়া ফরেন ইনভেস্টর চলে যাচ্ছে, এখানে শেয়ার পাবলিকের হাতে বেড়ে যাচ্ছে। তো এরকম অনেক কথাবার্তা কমেন্ট করেছেন, আপনারা এখনো দেখতে পারেন, এবং ম্যাক্সিমাম দেখেছি যে অনেকেই নেগেটিভ ছিল। তো আজকে এই ভিডিও নিয়ে আমি আজকে বিস্তারিত বেশ কিছু আরেকটু আপনাদেরকে গুছিয়ে বলতে চাচ্ছি। তার জন্য অবশ্যই আপনার ধৈর্য সহকারে থাকবেন এবং এই শেয়ারটি কেমন হবে আগামীতে তা নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে। তো আশা করি আপনারা থাকবেন। একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং এখানে কোনো স্টকে বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা আগে থেকেই জানি যে ব্র্যাক ব্যাংকের সাথে তার সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে যে বিকাশ, ব্র্যাক ইপিএল, ব্র্যাক সাজন, এরকম করে বেশ কিছু তাদের সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে এবং বিকাশের মেজরিটি শেয়ার হচ্ছে ব্র্যাকের। এবং এই বিকাশেতেই অনেক ইনভেস্টমেন্ট আছে, বিল গেটস থেকে শুরু করে আলিবাবার পর্যন্ত। তো তারা এত বড় ইনভেস্টমেন্ট কেন করেছে? অবশ্যই সেখানে কিছু একটা লং টার্মে ভালো রিটার্ন আছে বিধায় কিন্তু এখানে করাটা। এবং রিসেন্ট আমরা 2 দিন আগে জানতে পারি যে এই বিকাশে আবার ইনভেস্টমেন্ট এসেছে জাপান থেকে, সফট ব্যাংক। হ্যাঁ, এর ফলে হয়তো আমরা দেখতে পাবো যে ব্র্যাকের যে আপনার শেয়ার পার্সেন্টেজ আছে বিকাশে, সেটা কোনো চেঞ্জ আসবে না। কিন্তু এই বড় বড় ইনভেস্টমেন্টের আসার কারণ হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারছি যে এই প্রোডাক্টটি ভবিষ্যৎ আরো ভালো হবে, এখনো ইনভেস্টমেন্ট মোডে আছে এবং একটা দীর্ঘ সময়ে কিন্তু রিটার্ন আসবে। তো বিকাশের প্রজেকশনটাই হচ্ছে গিয়ে লং টার্মে। এখনই কিন্তু আপনার ভালো আকারে কিন্তু বেনিফিট নেওয়া শুরু করেনি সবাই। এটা একটা দীর্ঘ সময় ইউজ টু হওয়ার পরে পাবলিকের হাতে দেন হচ্ছে যে সবাই এখান থেকে আপনার ফলের স্বাদটা নিতে থাকবে। তো সেটার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। তারা আসছেই কিন্তু লং টার্ম একটা ভিশন নিয়ে। তো আপনিও যদি এরকম স্টক মার্কেটে কোনো কিছুতে ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে যান, আপনার কিন্তু একদিনে চেঞ্জেস হবে না। সেটার জন্য কিন্তু অবশ্যই একটা দীর্ঘ সময় করতে হবে। তো এই নিউজের ফলে আমরা দেখতে পাই যে লাস্ট বৃহস্পতিবার 11 নভেম্বর কোম্পানিটির সার্কিটে শেয়ার বাজার শেয়ারগুলো কেনা বেচা হয় এবং যার ফলে হচ্ছে গিয়ে আশা করা যাচ্ছে যে আপনার আগামী নেক্সট কার্য দিবসেও এটার ভালো একটা চাহিদাও থাকতে পারে। কিন্তু এই কোম্পানিটির আমরা দেখতে পাচ্ছি যে কিছু জায়গায় রেজিস্ট্যান্স আছে। আপনার হচ্ছে গিয়ে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে 51 টাকা, এটা আশা করা যাচ্ছে যে ভেঙে ফেলতে পারে এবং পাশাপাশি হচ্ছে যে এটিও ভাঙ্গার সম্ভাবনা আছে। বাট যেহেতু সার্কিটে একটা লিমিটেড আছে, তো এটা হয়তো নেক্সট দিনই নাও ভাঙতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাংকের শেয়ার খুব তাড়াহুড়া করে কিন্তু আপনার এত তাড়াতাড়ি বাড়ে না, একটা সময় নেয়। যেমন দেখেন, এটা হচ্ছে যে এপ্রিল মাসের শেয়ারটির 38 টাকা দাম ছিল এবং এইখানে দেখেন 52 টাকায় যেতে তার মোটামুটি মে মাসের 17 তারিখ পর্যন্ত সময় লেগেছে। তো ব্যাংকের শেয়ার হচ্ছে যে অন্যান্য শেয়ারের মতন আপনার খুব শর্ট টার্মে 7 দিনের ভিতরে কিন্তু একটা প্রচুর লম্বা র্যালি করতে পারে না, এটার জন্য একটা সময় লাগে। এবং এই ব্র্যাক ব্যাংকের আমরা যদি একটা দীর্ঘতম চার্ট দেখি, এখানে দেখবেন যে 2017-18 সালে এই কোম্পানিটির ভালো একটা প্রাইসের দিকে চলে গিয়েছিল। তো আশা করা যাচ্ছে যে এই প্রাইসটা কিন্তু আপনার একদিনে তৈরি হয়নি। এই র্যালিটা শুরু হয়েছে আপনার 2014 সাল থেকে, মানে 3টা বছর সময় করতে হয়েছে। তো তখন কিন্তু 22 টাকা ছিল এই শেয়ারটি, তার মানে 5 গুণের উপরে বেড়েছে এই শেয়ারটা। তো আপনাকেও যদি এই র্যালি ধরতে হয়, সেভাবে ইনভেস্টমেন্ট করে আপনাকে আবার তার সময়টা দিতে হবে এবং এই দীর্ঘ সময় যারা দিতে পারবে, এখান থেকে আপনি অবশ্যই ভালো একটা বিনিয়োগ নিয়ে আসতে পারবেন। এখানে আমি যে
চার্টটি দেখালাম, এখানে তো শুধু আপনি 5 গুণ না, কারণ এই কোম্পানিটি দেখা গিয়েছে প্রত্যেক বছরই আপনার স্টক ডিভিডেন্ড দিয়েছে, আপনার নাম্বার অফ স্টক বেড়েছে, তো এখানে কয়েক গুণ আরো রিটার্ন হয়েছে। আমি যদি ভুল না করি সেটা 5 গুণের উপরে হবে। তো এই র্যালি ধরতে গেলেও আপনাকে আবার হচ্ছে যে সেই দীর্ঘ অপেক্ষাটা করতে হবে। এইরকম অপেক্ষা করে যদি প্ল্যান করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনার ইনভেস্টমেন্টও সেফ থাকবে এবং আপনি দীর্ঘমেয়াদে ভালো একটা এই ব্র্যাক ব্যাংক থেকে রিটার্ন নিয়ে আসতে পারবেন। তো আজকে এতটুকু ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।